আল্লাহকে একটা কথা বলি যে আল্লাহ গো, আপনি যেটা করছেন ভালোই করছেন, কিন্তু এর মধ্যে থেকে একটু বরকত দিয়েন। আল্লাহ গো, কষ্ট আর সহ্য হয় না। এত কষ্ট করে আবাদ করে আল্লাহ, এই কষ্ট আর সহ্য হয় না। কেমনে সহ্য করে মানুষ, কেমনে? এত কষ্ট করে আবাদ করে যদি পানি তলে যায়, কিছুই ভালো লাগে না, কিছু না। ও আল্লাহ, তুমি কি পারো না এর মধ্যে রহমত দিতে? আল্লাহ, তুমি না রহমানের রাহিম, আল্লাহ তুমি না রহিম। আল্লাহ, তুমি কি পারো না এর মধ্যে রহমত দিতে? আমি আইছিলাম যে আমাদের ভুট্টা খেতে ভিডিও করব, কিন্তু যে পরিস্থিতি আমি দেখতেছি বা যে পরিস্থিতি হইছে, এই যে আমার হাতে ভুট্টা, কিন্তু ভিডিও কি বানাবো, দেখি যে কেমন লাগতেছে, কিছু ভালো লাগতেছে না। কারণ এগুলো দিয়ে আমাদের দুমুঠো আমরা খাইতে পারবো বা হবে, কিন্তু এগুলোই যদি এখনই মাটিতে পড়ছে, যে বৃষ্টি তুফান যায়, এরকম যদি প্রতিদিনই হয়ে থাকে, তাহলে তো আমরা না খেয়ে থাকতে হবে আমাদের। কি যে হয় আল্লাহ জানে। সবকিছু তো আল্লাহ সবকিছুই ভালো করেন, আল্লাহ সবকিছুই করেন, তাই না? কিন্তু মন মানসিকতা একবারে ভেঙে পড়েছে, বা একবারেই মানে চলতেছেই না, কি যে হবে। এই যে আমি দুটা কিলো দেখাই দিচ্ছি, যে দেখো এই যে একদম মানে শুধু এই দিক দিকে না যে বলবো, শুধু এই দিক দিকেই মানে ভেঙে পড়ছে। তো সুন্দর করে আমি দেখাই দিচ্ছি, দাঁড়াও। এই যে এগুলো দেখো, যে এখনো শুয়ে পড়ছে এইভাবে বরাবরই। আমাদের এখানে 3 বিঘা ক্ষেত আছে, 3 বিঘা এরকম করে বরাবর শুয়ে পড়েছে। এখন কি করব না করবো কিছু বুঝতেছি না, বা কিছু মাথায় ধরতেছে না। এখন তো এগুলো কিছু করার যে তলে আবার পানিও আছে। এই যে দেখেন ভুট্টা ক্ষেতের অবস্থা, এগুলো অবস্থা দেখলে মানুষের ভালো লাগে না। কারণ এত সুন্দর করে যত্ন যত্ন করে সার পানি সবকিছু দিয়া এই পানির মধ্যে যদি এরকম করে এখনই ভাসতেছে, এই ভুট্টাগুলোর অবস্থা কি হইব? এখন তো পাকেও না, এগুলো কি হইব কোন? কি হইব এগুলা? আল্লাহ, তুমি চাইলে সব পারো, তুমি চাইলে সব পারো, কিন্তু তুমি রহমানুর রাহিম। আল্লাহ গো, এই যে যা হইছে হইছে, আর কিছু কইরো না। এই যে এইগুলোর অবস্থা দেখে আমি যখন বাড়ি থেকে বের হয়েছি, তখন রাস্তাতে আসতে কিন্তু গান গাইতে গাইতে আইছি, অনেক সুন্দর করে গান গাইছি। কিন্তু এখন খেতে এসে যদি দেখি যেটা অবস্থা, ঠিক আছে, এটা দেখে কিন্তু আর গান আসতেছে না। বাট মানুষের, আমার যেটা মানসিকতা, ঠিক আছে, ওইটা কিন্তু আর নাই বা হারিয়ে ফেলেছি। কারণ যে এগুলো দেখে না মানে কেমন জানি লাগতেছে, যে এটা কিভাবে হইলো। কারণ এমন একটা দিন নাই বা এমন একটা রাত নাই যে ঝড় বৃষ্টি তুফান হয় না। আর দেখো এই যে সবটাই দেখো, শুধু এইটুকুর মধ্যে না, আরো ভিতরে এভাবে বরাবরই যদি যাই, দেখো এই যে এরকম বরাবরই পড়ছে, বরাবরই পড়ছে এরকম সবটা জায়গায় আছে। এই যে সবখানে হেলে পড়ছে। তো কত দূর দেখাবো, যেহেতু আমরা এখানে ভুট্টা করছিলাম হয়তো যে 3 বিঘা, 3 বিঘা আবাদ করছি, তো 3 বিঘার মধ্যেই বরাবরই এই হয়েছে। এই যে বরাবরই এই হয়েছে। তো আমি ভিতরে গেলাম না, যেহেতু সাত গাই দিয়েছি, তো অনেকটাই মানে গতরে লাগলে খেলা খাই যায়। তো সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিও। তো তোমার শেয়ারের মাঝে হয়তো আমি কিছু টাকা পাবো। তো ভুট্টা ক্ষেত করছি, যেহেতু ভুট্টা আছে, কিন্তু এগুলো এখন সঠিকভাবে বাড়িতে নিতে পারবো কিনা এটাও জানতেছি না। কারণ আল্লাহর মহিমা জানো তো, আমি কেন, অন্য কেউ পারবে না। কারণ এখন এই যে অবস্থা দেখো, মানে একদম বললাম কি যে আমি শর্ট ভিডিও বানিয়ে যাইতেছে, মানে আমি এখানে আইছি শর্ট ভিডিও করতে, যে শর্ট ভিডিও বানাবো। কারণ অনেকদিন আগে এসেছিলাম, তো তখন গাছগুলো এত ছোট ছোট ছিল, তো তখন অনেকটাই ভালো লাগছে দেখছি আমি, কিন্তু শর্ট ভিডিও বানাই নাই, বা বানিয়েছি অনেকগুলো। কিন্তু এখন যা দেখতেছি, একদম মানে আমি নিজে ভেঙে পড়েছি। যদি এটা যদি আজকে আমি নিজে গার্জিয়ান হইতাম, যেমন আমার বাবা বেঁচে আছে, বাবা কিন্তু খেতে আসে, তাহলে তো আমি তো কাঁদতেছি না, কিন্তু তার থেকে বেশি কিছু হইতেছে। কিন্তু আমার বাবা যদি আসে, তাহলে একদম বলবে যে কি হয়েছে এটা, মানে আমার জানি কেমন লাগতেছে, একদম ভালো লাগতেছে না এগুলো দেখা। তো সবাই একটু আমার ভিডিওটা সাপোর্ট করে, শুধু আমার না,
এই যে আশেপাশে যত ক্ষেত আছে, ঠিক আছে, আমি যত ক্ষেত আছে এগুলো আমি ঘুরে দেখলাম। কারণ এই সবগুলো ক্ষেতের মধ্যেই এতো এরকম হয়েছে। কারণ এই বছর আল্লাহ যে কি করবে জানি না, কারণ বছরের প্রথম থেকে শিল বৃষ্টি অনেকটাই বেশি, আর অনেকটাই চাপে অনেক বেশি। এখন আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। কিন্তু আল্লাহকে একটা কথা বলি যে আল্লাহ গো, আপনি যেটা করছেন ভালোই করছেন, কিন্তু এর মধ্যে থেকে একটু বরকত দিয়েন। কারণ আমরা এর থেকে দুই মুঠো খাই, বা এটাই আমাদের এর থেকে পেট চলে। আল্লাহ আপনি যা করছেন করছেন, আর কইরেন না। সবাই একটু ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিও। হয়তো আমার ফেসবুক পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে, দুইখানে আপলোড করব। ঠিক আছে, সব ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।